কি ব্যাপার, তুমি কোথায় ছিলে? তখন থেকে ফোন করে যাচ্ছি, ফোন করলে কেন? আমি আমি মদ খেতে গেছিলাম। তোমার কোনো সমস্যা আছে? কি তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো? উল্টা পাল্টা কিছু বলছি না, আমি সত্যি সত্যি মদ খেয়েছি। কি তোমার এত সাহস? তুমি যখন খাও আমি কি তখন কিছু বলি? বৌমা, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। কোনো বাড়াবাড়ি করছি না। আপনার ছেলে খায়, এবার থেকে আমিও খাবো। ও পুরুষ মানুষ, ও যা ইচ্ছে তাই করবে, তা বলে তুমি করবে? বেশ করব, আপনার ছেলে খেলে আমিও খাবো। ছি 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 ছি, পাড়ার লোকে শুনলে আমাদেরকে কি বলবে? যে বাড়ির বউ হয়ে মদ খেয়ে বাড়ি ঢুকেছো। ও, আপনার ছেলে যখন খেয়ে আসে তখন আপনার খুব ভালো লাগে, এখন আমি খেয়ে এসছি আপনার খুব খারাপ লাগছে, তাই না? ছি 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 ছি, আমার বাড়ির বউ এই দিনে দুপুরে মদ খেয়ে বাড়ি ঢুকছে। এখন তো চারিধারে রাস্তাঘাটে লোক ভর্তি, তারা তো সবাই দেখছে, তারা কি ভাবছে বলতো? এই দেখ, এই বউকে তুই বাড়ি থেকে বের কর। দাঁড়া মা, ওর বাবাকে ফোন করছি, ওর বাবা এসে দেখুক ওর মেয়ে কি কাণ্ড করছে। ছাড়ো। কি ভেবেছো আমি মদ খেয়েছি? আমি মদ খাইনি, শুধু কয়েক ফোঁটা গায়ে ছিটিয়েছি। এতক্ষণ আমি তোমাদের সাথে মদ খাবার অভিনয় করছিলাম, খুব খারাপ লাগছে তাই না? আচ্ছা মা, আমি মদ খেয়েছি জেনে যে ব্যবহারটা করছেন আমার সাথে, কিছুদিন আগে আপনার ছেলের সাথে যদি ওই ব্যবহারটা করতেন, আপনার ছেলে আজ মাতাল হতো না। পাড়ার লোকেরা আমাকে নিয়ে কি ভাবছে না ভাবছে সেইটা ভেবে আপনাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। যখন আপনার ছেলে প্রত্যেকদিন মদ খেয়ে পাড়ায় ঝামেলা মারপিট করে আসে, তখন আপনাদের মান সম্মান যায় না? কি করবো বলো তো বৌমা, ও তো বড় হয়েছে, ও কি আমার কথা শুনবে? আপনি যদি জানতেন আপনার ছেলে কথা শোনে না, তাহলে বিয়ে দিলেন কেন? আর আমার জীবনটা নষ্ট করলেন কেন? আর আপনাকে কষ্ট করে আমাকে ঘর থেকে বের করতে হবে না, আমি নিজে থেকেই চলে যাচ্ছি, কারণ আমি এই মাতালের সাথে সংসার করব না। অর্চনা, তুমি আমাকে শিক্ষা দেওয়ার জন্য যে অভিনয়টা করলে সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তুমি আমাকে একটিবার সুযোগ দাও, বিশ্বাস করো আমি আর কোনোদিনও মদ খাবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিনও মদ খাবো না, আমি মদ খাওয়া ছেড়ে দেবো। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার এই পরিবর্তনটাই দেখতে চেয়েছিলাম। বৌমা, আমি তোমাকে যা বলেছি সব রাগের মাথায় বলেছি, তুমি কিছু মনে করো না মা। আমি কিছু মনে করিনি মা, আজ আমি খুব খুশি, আজ আমার স্বামী ভালো হয়ে গেছে।